গুড আফটারনুন বলছি কারণ এখন আমি দুপুরবেলা ভিডিওটা শ্যুট করছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমীস ডেইলি ক্যানভাস। তো আজকেও একটা আমি ব্লগ ভিডিওই ছাড়ছি, বাট এটা হচ্ছে আমার ইয়াররিংস কালেকশানের সেকেন্ড পার্ট। তো চলুন একটা একটা করে দেখানো স্টার্ট করি। প্রথম পার্টটাকে আপনারা খুব ভালোবাসা দিয়েছেন, তো আশা করি সেকেন্ড পার্টটাও আপনারা খুব ভালোবাসা দেবেন। আর অনেকেই একটাই রিকোয়েস্ট অনেকের কাছে যে অনেকেই দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, লাইক কমেন্ট করেন না। তো যদি লাইক কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন, তাহলে একটু উৎসাহ পাবো আর এগিয়ে যাব। তো চলুন বেশি কথা বলবো না, একটা একটা করে আপনাদেরকে দেখাতে শুরু করি। তো প্রথম দিন আমি যে ইয়াররিংসগুলো দেখিয়েছিলাম, তো ওগুলো খুব আমার হেভি টাইপের ছিল, আর ওগুলো খুব তোলা টাইপের, যে খুব রেগুলার ইউজ হয় না এরকম টাইপের। কিন্তু আজকে কিছু দেখাবো যেগুলো হচ্ছে রেগুলার বেসিসে ইউজ হয়, কলেজ স্কুল লাইফে ওগুলো পরে যেতে পারবে। তো এরকম। তো চলুন সবার ফার্স্টে শুরু করি একটা রেড কালারের ইয়াররিংস দিয়ে। আজকে আমি রেড পরেছি, তো এই যে রেড কালারের ইয়াররিংস। তো এটা দেখুন, খুব এগুলো পকেট ফ্রেন্ডলি প্রাইসেও চলে আসে, আর সবাই ইউজ করতে পারে ডেলি ওয়্যারে। তো এটা এক নম্বর। সেকেন্ডেও এরকমই একটা আছে ব্লু কালারের, এই যে এই একটা ব্লু কালারের আছে, এটাও ওরকমই ডেলি ইউজের জন্যই। তো এরকম কয়েকটা আমার কাছে ডেলি ইউজের জন্য আছে। আমি খুব একটা ইয়াররিংস পরি না, কিনি কিন্তু পরি না, তাই খুব একটা ডেলি ওয়্যারের নাই। তো আর আরও কয়েকটা আছে। তো এরকম জিন্স কুর্তি বা ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরার জন্য একটা আছে। এর কালারটা খুব সুন্দর, একটু পেস্টাল কালার। তো এটা 3 নম্বর গেল। এরপরে যেটা আসি সেটা হচ্ছে আমার একটা খুব ফেভারিট ইয়াররিংস। এই ইয়াররিংসটার আমি প্রথমে দুটো দেখিয়েছি প্রথম পার্টে, আর এটা হচ্ছে তার 3 নম্বর। বলেছিলাম যে আমি কম্বো প্যাকে কিনেছিলাম, 3টা কালার এসেছিলো। প্রথমে আই থিঙ্ক আমি ব্লু, গ্রিন আর কিছু একটা দেখিয়েছি, আর এটাতে আছে পিঙ্ক আর অরেঞ্জ। তো এটা একটা হচ্ছে ইয়াররিংস, আর এটা খুব পছন্দের আমার। এটা একটু ভারী আছে। আর এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অনেক পুরনো। এর সাথে একটা স্মৃতি আছে। এর সাথে যে গল্পটা আছে এটা কোনো একদিন আমি শেয়ার করব, বাট এটা দেখে দেখো, খুব সুন্দর। এটা অনেক পুরনো, কেউ বলবে এটা প্রায় নয় 5 বছরের বেশি পুরনো এটা, বাট এখনও যেমন কিনেছিলাম তেমনই আছে, একটুকুনো চেঞ্জ হয়নি রঙে। আর এটা আমি অনেকবার ইউজও করেছি। আর এরপরে যেটা আসি সেটা হচ্ছে এটা এক টাইমে খুব পছন্দের ছিল, বাট এটা প্রচণ্ড হেভি। এটা দেখে হয়তো বোঝা যাচ্ছে না, বাট এটা প্রচণ্ড হেভি এই জায়গাটায়। তো এটা না ক্যারি করতে খুব অসুবিধা হয়, আর এটা না চুলের সঙ্গে জামার সঙ্গে আটকেও যায়, তাই জন্য এটা খুব একটা বেশি পরা হয় না। আর এখন অতটা ভালোও লাগে না, তাই জন্য আর পরা হয় না। এরপরে আসি আরেকটা ইয়াররিংসে। এই যে আজকে যে ইয়াররিংসগুলো আমি দেখাচ্ছি সেই ইয়াররিংসগুলো কিন্তু মিশো থেকে নয়। আগের দিন বলেছিলাম যে আমার অনেক ইয়াররিংসই মিশোর থেকে, বাট এগুলো মিশোর থেকে নয়, এগুলো আমার লোকাল স্টোর থেকে কেনা, কিছু গিফটেরও আছে। তো এই যে একটা ইয়াররিংস, এটাও খুব সুন্দর, বাট এটাও খুব একটা পরা হয় না। এটাও হেভি আছে। আজকে যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু দেখতে হেভি না হলেও কিন্তু হেভি আছে এগুলো, কারণ পুরোটাই মেটালের, তো তাই জন্য। আরও একটা ইয়াররিংস আছে যেটা আমার খুব খুব পুরনো ইয়াররিংস, কিন্তু এখনও সুন্দর আছে। এটাও ওই ধরুন না পুরো প্রায় 5 বছর হলো। তো এই একটা ইয়াররিংস, এটাও আমি বেশ কয়েকবার পরেছি, শাড়ির সঙ্গে পরলে খুব সুন্দর লাগে। আর কিন্তু হেভি, প্রচণ্ড হেভি। এরপরে একটা আছে, দাঁড়া আটকে গেছে একটা সাথে একটা, এটা আগে দেখিয়ে নিই। এটা এরকম ক্যাজুয়াল জিন্স টপের সঙ্গে পরার জন্য ইয়াররিংসটা। এটা এখন এক সরস্বতী পুজোর মেলায় কিনেছিলাম। তো এটা একটা ইয়াররিংস।
আর একটা আছে এটা। আজকে যেগুলো দেখালাম বেসিক্যালি ওগুলো শাড়ির সঙ্গে পরার জন্যই মানে সুটেবল, কারণ ওগুলো বেশিরভাগই গোল্ডেন কালারের। আর এটাও অনেক পুরনো ইয়াররিংস, আর এটা কেনার পর আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু কিনেছিলাম তাও। হ্যাঁ, এরপরে আসি আজকে ইয়াররিংসের কালেকশানের লাস্ট ইয়াররিংস। আর আমার সব থেকে আজ পর্যন্ত যতগুলো ইয়াররিংস দেখিয়েছি তার মধ্যে মোস্ট ফেভারিট ইয়াররিংস এটা আমি একটু ক্লোজে দেখাবো এটাকে একটুখানি, কারণ এটা হাতে নিয়ে বোঝা যাবে না। এটার সাথে অনেক স্টোরিও আছে, এটার সাথে স্টোরিটা আমি কোনো একদিন শেয়ার করব। তো এই দেখুন, এটা হচ্ছে আমার ইয়াররিংস কালেকশানের সব থেকে বেস্ট আর আমার খুব পছন্দের। তো এটা হচ্ছে আমার ইয়াররিংস কালেকশানের লাস্ট ইয়াররিংস। এমনটা নয় যে আর ইয়াররিংস নাই, বাট অনেক দেখাতে গেলে অনেক পার্ট হয়ে যাবে। তো ইয়াররিংস কালেকশন তাই জন্য আমি আমার ফেভারিট যতগুলো ছিল বা আমি যতগুলো ইউজ করি, তো আমি ততগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। তো ওই তো গেল আমার এই ইয়াররিংস কালেকশানের ইয়াররিংসগুলো, যেগুলো মানে নর্মালি সমস্ত কোনো ওকেশনে পরা যায়। বাট কিছু ইয়াররিংস আছে যেগুলো খুব মানে সচরাচর পাওয়া যাবে না এরকম টাইপের। যে আমার একটা ফ্রেন্ড আছে, ও ক্লের কাজ করে, ও ক্লে দিয়ে বানায় ইয়াররিংস, সমস্ত রকমের জিনিস বানায়। তো ওর বানানো কিছু আমি জিনিস তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে 1 নম্বর। এটা একটু দেখো, এটা হচ্ছে জবা ফুল আছে আর তার নিচে না কড়ি লাগানো আছে। ইয়াররিংসটা কিন্তু খুব হেভি, কারণ যেহেতু ক্লে দিয়ে পুরোটা তৈরি। এটা একটা গেল ক্লে তৈরি। আরও একটা আছে, এটা একটা সেট, ঠিক আছে। এটার একটা পেন্ডেন্টের সেট আমি নিচে দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা হচ্ছে একটা ইয়াররিংস আর পেন্ডেন্টের সেট। এর চেনটা কোথাও একটু হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। তো এটা ইয়াররিংস আর পেন্ডেন্টের সেট। তো এটাও খুব সুন্দর, এটাও পুরো ক্লে দিয়ে তৈরি। আর এটা একটা হচ্ছে সূর্যমুখী, খুব সুন্দর এটা একটা। আর আরও একটা ওর আছে, ওর কাছ থেকে আমি খুব একটা মানে জিনিস নেওয়া হয়নি। তো আমি খুব একটা পড়ি না বলে কেনাও হয় না, মানে ব্যবহার করাও হয় না। এই একটা পেন্ডেন্ট সেট আছে ফেদার টাইপের। আর এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর, ওর হাতের কাজ খুব সুন্দর। আর এই জিনিসগুলো খুব সুন্দর, কারণ এই যে আগের যেগুলো দেখালাম সেগুলো যেখানে দোকানে মার্কেটে সব জায়গায় পাওয়া যায়, বাট এই জিনিসগুলো খুব যত্ন করে লোককে হাতে তৈরি করে। তো আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে, আর আমি এগুলোকে যত্ন করে গুছিয়ে রাখি। তো আজকের মতো এইটুকুই। আমার ইয়াররিংস কালেকশানের পার্ট 2 এখানেই শেষ। আর কোনো ইয়াররিংস কালেকশান আমি নিয়ে আসছি না। তো এরপরে নেক্সটে অনেক কিছু কালেকশান আসবে, অনেক কিছুরই দেখাবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে। টাটা।